নমস্কার, আমি পিঙ্কি। আজকে দেখব আপনার পার্টনার যদি আপনাকে ছেড়ে চলে গেছে, আপনাকে মনোকষ্ট দিয়ে ছেড়ে চলে গেছে, উনি কি খুশি আছেন? উনি কেমন আছেন? ওনার লাইফে কি চলছে? ঠিক আছে, এটাই রিডিং থাকবে আজকে। তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। তো ফার্স্ট অফ অল দেখব আপনার এনার্জিটা কী এই মুহূর্তে। আপনার এনার্জিটা কি? কুইন অফ কাপ। আমি দেখেছি আমার ভিউয়ার্সরা যতবারই আমি কার্ড বার করি বা সাফল করি, আপনাদের কুইন অফ কাপ আসবেই। সে এই কার্ড থেকে হোক বা আদার্স কার্ড থেকে হোক, খুবই ভালোবাসেন, খুব 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 ইমোশনাল। দেখতে পাচ্ছেন কার্ডগুলো নিজেই পড়ে যাচ্ছে। 4 অফ পেন্টিকল, অ্যাটাচ, এখনও পর্যন্ত অ্যাটাচ। এখনও আপনি অ্যাকচুয়ালি আপনার সঙ্গে উনি যা মানে খুব হয়তো খারাপ কাজ করেছে, ঠিক আছে, আপনাকে ছেড়ে দিয়ে গেছে, আপনাকে মনোকষ্ট দিয়েছে, তাও আপনি কিন্তু ওনার থেকে বেরিয়ে আসতে পারছেন না। মানে এখনও আপনার হোপ আছে, এখনও আপনি দেখতে পাচ্ছেন না ওনার ভুলগুলো দুদিন দেখেন, আবার আপনি ওনারই ভালোবাসায় পড়ে যান। আপনার একটা এক্সপেকটেশন আছে উনি আসবেন, উনি আপনাকে বুঝবেন, উনি অ্যাকশন নেবেন আপনার টুয়ার্ড। অ্যান্ড 5 অফ সোর্স, মাঝে মাঝে খুব কষ্ট হয়, কারণ আপনার মনে হয় যে উনি তো জিতে গেছেন, তাই না? আপনি হেরে গেছেন। আপনি অনেক চেষ্টা করেছেন রিলেশনটাকে বাঁচাবার, বাট বাঁচাতে পারেনি। ওনার স্বার্থপরতা, ওনার মাইন্ড গেমের, ওনার মানে নিজস্ব চাহিদার স্বার্থপরার কারণে আপনি আজকে হেরে গেছেন। বাট হেরে গেলেও কিন্তু আপনি ওনাকে ভালোবাসেন। 7 অফ ওয়ান্স, একটা হেজিটেশন আছে আপনার। আপনি জানেন না যে আপনি এই রিলেশনটাকে জিততে পারবেন কি পারবেন না। আপনার মধ্যে জাজমেন্ট, মাঝে মাঝেই খুব কষ্ট হয় পুরনো দিনের কথাগুলো মনে পড়ে, পুরনো যে ভালো মুভমেন্টগুলো কাটিয়েছেন, ঠিক আছে। আপনার হয়তো কোনো হোপ ছিল বা কোনো এক্সপেকটেশন ছিল যে ওনার সঙ্গে কিছু একটা করবেন, ক্রিয়েট করে রাখবেন, কিছু ক্রিয়েট করবেন লাইফে কিছু একটা, সেটা হয়ে উঠতে পারেনি। 6 অফ কাপ, ডিপ মিসিং, ডিপলি মিসিং। আপনি হয়তো মাঝে মাঝে মিস করতে করতে কেঁদেও ফেলেন, ঠিক আছে। আপনি চাইছেন, হতে পারে আপনার পার্টনার বিদেশে থাকে বা আপনাকে ছেড়ে বিদেশে, অনেকের এখানে লং ডিস্টেন্সিভ রিলেশন হতে পারে, অনেকের হতে পারে ছোটোর থেকে কানেকশন ছিল বন্ধুর মতো, হয়তো পরে একটা লাভ রিলেশন এসছে, কলেজের লাভ হতে পারে, অনেকের এক্সট্রা ম্যারিটাল হতে পারে, অনেকে সিঙ্গেলও আছে, অনেকে লং ডিস্টেন্সিভ হতে পারে, ঠিক আছে। তো লং ডিস্টেন্সিভ হলেও আপনি হয়তো অনেকে দেখেইনি পার্টনারকে, তাহলেও তার প্রতি খুব অ্যাটাচমেন্ট। ডেলি একটা টাইমে হয়তো কথা বলতেন আপনারা একে অপরের সঙ্গে, মেসেজে কথা বলতেন, মেসেঞ্জারে কথা বলতেন, কি করছো, আপনি হয়তো অনেক সময় ওনাকে হেল্পও করেছেন টাকা পাঠিয়ে বা কোনোভাবে। আজকের ডেটে আপনি ওনার স্বার্থপরতা, আপনার বন্ধুরা হয়তো বলে যে দেখ তোকে ও চিট করেছে, তোকে ও মানে তোর টাকা নেওয়ার জন্য বা তো ইউজ করার জন্য তোকে মানে কষ্ট দিয়েছে। আপনি বোঝেন সেটা যে হ্যাঁ আপনার সঙ্গে চিট করেছে, বাট তাহলেও আপনি কিন্তু ওনার প্রতি এতটাই অন্ধভক্ত বলুন বা এতটাই ওনার প্রতি এত অ্যাটাচমেন্ট বা ভালোবাসেন যে আপনার রাতের ঘুম উড়ে গেছে। আপনার ইনসোমনিয়া বলে একটা হয় না, যে ঘুম উড়ে যাওয়া, বা আপনার ঘুমাচ্ছেন বাট সেই ঘুমটা ঘুমের মতো হচ্ছে না, তো এরকম একটা এনার্জি আপনার দেখতে পাচ্ছি। তো এবার দেখব আপনার যে পার্টনার, যার জন্য রিডিং দেখছেন, তিনি আপনার থেকে দূরে গিয়ে কেমন আছেন? তিনি কি ভালো আছেন দূরে গিয়ে আপনাকে কষ্ট দিয়ে বা আপনার সঙ্গে প্রতারণা করে কি উনি ভালো আছেন? ফার্স্ট অফ অল উনি কী এনার্জিতে আছেন সেটা দেখব। ওকে, ব্লেম। অ্যাকচুয়ালি আপনার পার্টনার এমন একজন পার্টনার, নিজের ভুলগুলো মানে ঘোরতর নার্সিস্টিক পার্টনার, ঠিক আছে। ওনার মনে হয় উনি যা করেছেন ভালো করেছেন, ব্লেমটা আপনার দিকেই উনি ছুটছেন। আপনি ওনাকে ভালোবাসলেন, আপনি ওনার জন্য করলেন, আপনি ওনার জন্য ওয়েট করলেন, আপনি ওনারকে কমিটেড হয়ে রইলেন বছর পর বছর, বাট এখন উনি ব্লেম, হয়তো আপনাকেই ব্লেম করছে, আপনিই দোষী, আপনি দেখুন এমনি হতে পারে উনি কোনো জায়গায় জব বা কিছু করছে এই মুহূর্তে, ঠিক আছে। লাইফে কিছু জায়গায় উনি দেখুন লাইফে তো উনি ভালো আছেন, নিজের লাইফে ভালো আছেন। যদি বলেন নিজের লাইফে কেমন আছেন,
কোনো কার্ড তো খারাপ আসেনি, যেটা আসছে সেটাই আমাকে বলতে হবে। ওনার নিজস্ব পার্সোনাল লাইফে উনি ভালো আছেন, নিজের লাইফে কিন্তু উনি কিছু গ্রোথ করারও চেষ্টা করছে, বিজনেস বা কিছু, বা নিজের লাইফে কিছু উনি যদি অ্যাচিভমেন্ট করতে চাইছে, সেটা কিন্তু স্বপ্ন, ড্রিম এগুলোর উপর কাজ করছে। হতে পারে কোনো কিছু তৈরি করেছে। এখনও পর্যন্ত এখানে আমি দেখতে পাচ্ছি না যে ওনার লাইফে উনি ভালো আছেন, খারাপ নেই। এবার আপনার জন্য ফিলিংসটা বরং উল্টে আপনাকেই ব্লেম করছে উনি। আপনার জন্য কি এনার্জি সেটা দেখো। আপনার জন্য কি এনার্জি? Nine of Swords, Queen of Pentacles, Lover, okay, Nine of Wands, ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি, Ace of Pentacles, Chariot, ওকে, Five of Swords ওনারও আসছে, Ace of Wands and Wheel of Fortune, Six of Cups। দেখুন, যদি বলি আপনার সঙ্গে আপনার জন্য কি ফিলিংস, উনি কিন্তু মিস করেন, ডিপলি মিস করেন, ডিপলি। ব্লেম করুক, দূরে সরুক, কথা না বলুক, ইগনোর, দেখুন আপনাকে কিন্তু উনি খুব মিস করেন। যতই মানে ওনার মধ্যে ইগো থাকুক না কেন, কোথাও না কোথাও অ্যাকচুয়ালি ভুলতে পারছেন না, উনি আপনাকে ভুলার চেষ্টা করছেন, ঠিক আছে, হয়তো মুভ অনের স্টেটাসও দিচ্ছেন, বাট ভুলতে কিছুতেই পারছে না। সেই টাইম, সেই মুহূর্ত আপনি অ্যাকচুয়ালি এমন মাদারলি এনার্জি ওনাকে দিয়েছেন, আপনার কেয়ার, আপনার এফোর্ট উনি ভুলতে পারছেন না। উনি অ্যাকচুয়ালি একটা মানে ওনার চাইল্ডহুড কিছু ট্রমা আছে মনে হচ্ছে, ঠিক আছে, উনি চাইছেন যে আপনি ওনাকে ওনার মতো করে অ্যাকসেপ্ট করুন। আপনি যদি এই মুহূর্তে আপনার লাইফে আপনি যদি ওনাকে কিছু বলছেন যে আমার এটা চাই, কমিটমেন্ট চাই, বা আমাকে এরকম এরকম করে রিলেশনটা রাখতে হবে, ডেলি কথা বলতে হবে, ডেলি অ্যাটেনশন দিতে হবে, বা চাননি হয়তো, বাট কোথাও না কোথাও যদি আপনি আপনার এনার্জিটা খুব বেশি মানে ওনার দিকে থ্রো হচ্ছে, সেই জন্য উনি আপনার থেকে দূরত্ব মেনটেন করছে। এবারে এখানে অনেকেই এখানে আমি দেখলাম যে কালকে কমেন্টে এসছে একটা, কোন চ্যানেলে করেছিলাম, দুটো চ্যানেল আছে তো আমার, তো একটাতে দেখলাম যে উনি ভালো আছেন থার্ড পার্টির সঙ্গে, থার্ড পার্টি, তো দেখুন থার্ড পার্টির সঙ্গে ভালো আছে মানছি, থার্ড পার্টির সঙ্গে ভালো আছে, থার্ড পার্টি রিডিং করছি না, আর থার্ড পার্টির সঙ্গে ভালো আছে, ঠিক আছে, ভালো আছে, সেটা হয়তো যে রিডিংটা আমি করছি সেই রিডিংটা আপনার নয় তাহলে, কারণ এখানে মানসিক দিক থেকে কিন্তু আপনাকে কিন্তু চেয়ে যাচ্ছে, উনি চাইছেন আপনি ওনাকে অ্যাকসেপ্ট করুন, উনি যেমনভাবে চাইছেন সেরকমভাবে, কারণ উনি মানে উনি চান না যে কেউ ওনাকে কন্ট্রোল করে রাখুক, ঠিক আছে, চান, উনি ইমোশনাল, আপনার প্রতি হাইলি ইমোশনাল, বাট সেটা দেখাচ্ছে না। উনি রাতে ঘুম হয় না কিন্তু ওনার একদম রাতে ঘুম হয় না, এমনি বাইরের কাজ কেরিয়ার দিকে ফোকাস আছে, ভালো আছে, ঠিক আছে, বাট আপনার জন্য যদি ফিলিংস ডিপ করি, ওনার একটা ভয় আছে, ওনার পার্সোনাল কিছু ভয় আছে, ঠিক আছে, আপনাকে হারাবারও ভয় আছে, পার্সোনাল কিছু ভয় আছে, অ্যান্ড ডিপ ভয়, ফিয়ার আছে, যে ফিয়ারে উনি হয়তো নিজেকে গুটিয়ে রেখেছেন। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি লাভার, এই কানেকশনটা হতে পারে অনেকে টুইন ফ্লেম কানেকশনে আছেন, অ্যান্ড টুইন ফ্লেম কানেকশন যেগুলো হয় সেগুলো অত সোজা নয়। টুইন ফ্লেম কানেকশনটা অনেকেই ভাবে যে আমি টুইন ফ্লেম কনফার্মেশন করে নিলাম, ব্যাস টুইন ফ্লেম আমি ব্যাস হয়ে গেল, আমাদের ইউনিয়ন হয়ে গেল, আমাদের সব কিছু হয়ে গেল। নো, টুইন ফ্লেম কানেকশনে প্রচুর কার্মা রিলিজ করতে হয়। টুইন ফ্লেমের ততক্ষণ না ইউনিয়ন হবে না যতক্ষণ না আপনার যদি এক ড্রপও, মানে ধরুন 100%-এর মধ্যে আপনি 95% কাজ করলেন, বাট 5% যদি আপনার কার্মা যদি না হিল হয় বা কার্মা যদি না রিলিজ হয়, তো ওটার জন্য ইউনিয়ন হবে না। তো এখানে কার্মা বলতে গেলে কার্মা অনেক কিছু থাকে এখানে,
তো এখানে ব্যাপারটা হচ্ছে এটাই, তো অনেকেই হতে পারে টুইন ফ্লেম কানেকশনে আছেন। লাভারের কার্ড এসছে, লাভার মানে উনি সত্যিই খুব ভালোবাসেন আপনাকে। অ্যান্ড এটা দুজনেরই চাইল্ডহুড ট্রমা মনে হচ্ছে আছে, দুজনই চায় অ্যাকসেপ্ট করতে, বাট কোনো ফিয়ারের কারণে আপনারা দুজনকে সোল লেভেলে অ্যাকসেপ্ট করতে পারেননি এখনও পর্যন্ত। কুইন অফ পেন্টিকাল, উনি জানেন যে আপনি ওনাকে অনেক কিছুই দিয়েছেন, অ্যান্ড অনেক স্টেবিলিটি দিয়েছেন, অনেক সাহায্য করেছেন, অনেক হিল করেছেন। অ্যান্ড আপনি একজন ওয়াইফি মেটেরিয়াল, বউয়ের মতো মাঝে মাঝে দেখে, হয়তো কখনো কমিটমেন্ট দেয়নি বাট দেখে। এস অফ পেন্টিকাল এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি শুরু মানে আবারও ওনার মনের ইচ্ছা হচ্ছে যে আপনার সঙ্গে শুরু করি, কারণ উনি পালাবার চেষ্টা করেছেন বাট পালাতে পারেনি। বাট ধীরে ধীরে আপনার কাছে আবারও আসতে ওনার মনে হচ্ছে। যাই অ্যাকশনের কার্ড এখানে এসছে, সেই জন্যই বললাম, কারণ গিভ আপ উনি করেনি। ভালোই উনি দূরে আছেন আপনার থেকে, ভালোই আপনার সঙ্গে কথা বলছেন না। একটা সন্দেহ দেখতে পাচ্ছি, একটা রাগ দেখতে পাচ্ছি। ও কিছু কারণে হয়তো আপনি ওনাকে যদি হার্ট করেছেন, তো উনিও উন্ডেড আছে। উনি যে একদম হ্যাপি আছে, খুশি আছে, আনন্দ করছে সেটা না, ওনার ভিতরে কিন্তু খুব কষ্ট আছে, পেন আছে, ট্রমা আছে। বা আপনি যদি কিছু নাও করেন, ওনার পার্সোনাল কিছু ট্রমা আছে, পেন আছে, সেই জিনিসগুলো ওনার ভিতরে যেন ট্রিগার হয়ে গেছে। ঠিক আছে, 5 অফ সোর্স, উনি ওনার হার্ট ব্রোকেন আছে এই মুহূর্তে, কনফিউজ আছে, উনি বুঝতে পারছেন না উনি কী করবো এই মুহূর্তে। এইসব ওয়ান্স শুরু করতে চায়। অ্যান্ড হুইল অফ ফরচুন, ডিভাইনকে ফুললি সারেন্ডার করে দিয়েছেন উনি। তো এবারে দেখবো যে উনি কি আপনার কাছে আসবেন ফিরে আদৌ। চলুন, ওনার ভাবনা এটা, প্র্যাকটিক্যাল লাইফে কি উনি আসবেন আপনার কাছে? আসবে, আসবে, আপনার ভালোবাসার টানেই উনি ফিরে আসবেন। ঠিক আছে, ইয়েস, আপনার ভালোবাসার টানেই উনি ফিরে আসবেন, কারণ উনি হটকারিতায় আপনার থেকে বেরিয়েছেন। ঠিক আছে, পেজ হয়ে বেরিয়েছেন, হটকারিতাতে, ইনম্যাচুরিটিতে বেরিয়েছেন, বাট আসবেন যখন পেজ অফ ওয়ান্স হয়ে বেরিয়েছেন, আসবেন কিং অফ ওয়ান্স হয়ে। ঠিক আছে, দায়িত্ব, রেসপন্সিবিলিটি সিরিয়াস নিয়ে। তো হতে পারে এটা টাইম লাগতে পারে, এখনই আসবে সেটা আমি এখানে কথা দিতে পারছি না যে আপনার পার্টনার এখনই আসবে। হতে পারে 3 মাস, 4 মাস, 6 মাসও লাগতে পারে। ঠিক আছে, বা অনেকের ক্ষেত্রে 14 সপ্তাহের মধ্যেও আসতে পারে, বা 14 দিনের মধ্যেও আসতে পারে, বাট এখানে টাইম লাগবে, কারণ এখানে কিছু একটা ওনাকে ওনার লাইফে গ্রোথ হবে, তবে গিয়ে উনি আসবেন। গিভ আপ উনি করেননি আপনাকে, বা দূর থেকে স্পাই করা, আপনি কি করছেন না করছেন এগুলো সমস্ত কিছু দেখবেন, বাট হ্যাঁ আসবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনারা যদি লাভ ক্রিস্টাল নিতে চান, মানে আপনাদের লাইফে যদি রিলেশনশিপের প্রবলেম চলছে, রিলেশনশিপে যারা এটা নিয়েছে, এইটা মোস্ট সেল হয়, এটা আমার কাছে খুব বেশি সেল হয়, যারাই নিয়েছে তারাই কিন্তু সফল হয়েছে। আমি সেই মেসেজ কেটে কেটে কারুর ভিউগুলো আমি দেখাই না, কারণ অনেকে করে, ওটা আমি করি না, কারণ এটাতে নজর লাগে। ঠিক আছে, ক্লায়েন্টের ভিউ, ক্লায়েন্টের নাম দিলাম না, ঠিক আছে, নামটা কেটে আমি তাদের দিলাম ইয়েগুলো, বাট সেটাতে নজর লেগেছে, সেই কারণে আমি দিই না, কখনোই আমি দিই না, কারণ কারোর নজর আমি চাই না যে কারোর লাইফে নজর রাখুক বা কিছু। তো অনেকে ভাবছে যে এটা হয় না, তো এটা হয়, আমি নিজেও পড়েছি, রাইট, আমি নিজেও পড়ে থাকি। এটা খুব ভালো রিলেশন হারমোনির জন্য অবশ্যই, কারণ এটা 4টে কিল, শুধু রোজ কোয়ার্ড বা রোটোনাইট দিলে হবে না, মুন স্টোন চাই, ঠিক আছে, গ্রিন জেড চাই, অনেক কিছু জিনিস মিলিয়ে এটা করা হয়েছে, আর 4টে ক্রিস্টাল একসঙ্গে পড়ে থাকা সম্ভব নয়। তো এইটা আপনারা নিতে পারেন, চার্জেস 1600 টাকা। ঠিক আছে, আর মুন স্টোন নিতে পারেন, এটা হচ্ছে নকল মুন স্টোন পুঁথির, যেটা আপনারা মার্কেটে ইজিলি পেয়ে যাবেন অরিজিনালভাবে, আর এটা হচ্ছে অরিজিনাল, এইগুলো হচ্ছে অরিজিনাল। ঠিক আছে, এই যে মুনস্টোন, রেনবো মুনস্টোন, দেখুন দাগ দাগ আছে এখানে, দেখতে পাচ্ছেন, আর এইটা হচ্ছে নকল পুঁথির। তো এইগুলো আপনি হয়তো আপনারা অনেক জায়গায় পেয়ে যাবেন, মিশোতে, ফ্লিপকার্টে, অ্যামাজনে, আপনারা হয়তো এইটা এইভাবে পাবেন। মুনস্টোন পড়েছি, আমার সমস্ত দোষ, গ্রহ নক্ষত্র দোষ, বা মুনের এনার্জি ঠান্ডা হবে। অনেক সময় মুনের প্রবলেমের জন্য ইউনিয়ন হতে চায় না। ঠিক আছে, মুনের প্রবলেমটা খুব বড় থাকে, ইমোশনাল আন্ডারস্ট্যান্ডিং হয় না। তো
তো মুন স্টোনও খুব পরা দরকার, মুন স্টোনের সঙ্গে সানস্টোনটা নিলে বেশি ভালো হয়, ব্যালেন্স থাকবে। তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকুন।